নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নির্বাচন করেছি আলোচনা করার জন্য সেটি হলো সিংহ রাশি এবং সিংহ রাশি জাতক জাতিকাদের মে ২০২৫ কেমন যাবে, কতটা ভালো পরিস্থিতি তৈরি হওয়ার প্রবাবিলিটি রয়েছে, কোন ক্ষেত্রে আমরা আরো বেশি এগিয়ে যেতে পারবো, সেই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো প্রথমেই আপনাদের একটা কথা জানানোর চেষ্টা করি যে মে মাস পরিবর্তনের মাস। বিভিন্ন রকমভাবেই পরিবর্তন সূচক বিষয়বস্তুগুলো আমাদের জীবনচক্রকে প্রভাবিত করবে। বর্তমান সময়ে একটা বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক যে আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের ঢায়া শুরু হওয়ার পর থেকে সাময়িক চিন্তা, দুর্ভাবনা বা দুশ্চিন্তাগুলো কিন্তু লক্ষ্য করতে পারছি। বহু জাতক জাতিকা রয়েছেন, তাদের চিন্তা বা দুর্ভাবনার জায়গা কিন্তু নেহাতই কম নয়। হেলথ নিয়েও যদি কথা বলি, দেখুন সিংহ রাশির বহু জাতক জাতিকাদেরই দেখবেন বারংবার নানা রকম স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হচ্ছে এবং এটি কন্টিনিউয়াস। হ্যাঁ, আজকে এক ধরনের সমস্যা, আগামীকাল আরেক ধরনের সমস্যা, গতদিন আরেক ধরনের সমস্যা ছিল। তার মানে আপনি একটা বিষয় রিয়েলাইজ করতে পারছেন যে একটা সময় এক ধরনের সমস্যাগুলো কোথাও যেন গিয়ে আপনাদেরকে যন্ত্রণা দিচ্ছে, কোথাও যেন গিয়ে আপনাদেরকে কষ্ট দিচ্ছে। আমি একটা বিষয়ে দায়িত্ব নিয়ে বলছি। আজকে হেলথের কন্ডিশন মে মাসে ভালো থাকবে। মে মাসের ১ম দিক থেকেই আপনার রাশির অধিপতি তিনি নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে থাকবেন এবং অত্যন্ত শক্তিশালী হয়ে অবস্থান করবেন, যার ইমপ্যাক্ট কিন্তু নেগেটিভ নয়। শক্তিশালী সূর্য আপনার রাশির অধিপতি আপনার হেলথকে অনেকটাই বেটার দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। এটা গেল ১ম প্রেডিকশন এবং ২য় অর্ধে আমি এটাও বলার চেষ্টা করব যে যারা মেন্টালি ভেঙে পড়েছেন, মানসিকভাবে বিভিন্ন রকম ঘাত-প্রতিঘাত আপনার জীবনচক্রে বারবার আসছে। সেই ঘাত-প্রতিঘাত কিন্তু কিছুটা হলেও মিনিমাইজ হওয়ার একটা প্রবাবিলিটি তৈরি করবে। তো সেই জায়গা থেকে আমরা কিছুটা রিল্যাক্সেশন, পজিটিভ রিল্যাক্সেশন পেতে পারি, পাওয়ার প্রবণতা কিন্তু তৈরি করছে। একটা কথা ভুলে গেলে মোটেই চলবে না যে সিংহ রাশির ফাইন্যান্সের জায়গা কিন্তু মোটের উপর মধ্যম প্রকৃতির। না বেশ ভালো চলছে, না বলব যে খুব খারাপ চলছে। মোটের উপর একটা পরিস্থিতি চলছে যেখানে গিয়ে কোনোদিন ফাইন্যান্স খুব ভালো, কোনো সপ্তাহে ফাইন্যান্সের জায়গাটা আপনার অপেক্ষাকৃত বেটার, কোনো সপ্তাহে ফাইন্যান্সের জায়গা কিন্তু তেমন বেটার নয়। এই যে পরিস্থিতিটা চলছে যে ফাইন্যান্সিয়াল ডিস্টার্বেন্স, বিভিন্ন রকমভাবে ফাইন্যান্সিয়াল ডিলেমা, আমরা তো চাইবো যে এই ফাইন্যান্সিয়াল নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে আসি। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা ফাইন্যান্সিয়াল নেগেটিভ যে ভাইবস আছে, সেই ভাইবস থেকে কি বেরোনো সম্ভব হবে? আমি অবশ্যই আপনাকে দায়িত্ব নিয়ে বলব যে ফাইন্যান্সিয়াল নেগেটিভ ভাইবস থেকে দেখুন সম্পূর্ণভাবেই যে পজিটিভিটি চলে আসবে, কোনো রকম যে নেগেটিভ অরা বা অবকাশ থাকবে না, বিষয়টি তো তেমন নয়। তবে অনেকটাই কিন্তু রিল্যাক্সেশন, অনেকটাই কিন্তু রিলিফ পাওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারবো সিংহ রাশির। সিংহ রাশি জাতক জাতিকাদের অন্তত ফাইন্যান্স নিয়ে দুয়ারে ঘুরতে হবে না, এতটুকু সিওরিটি দিতে পারি। হ্যাঁ, অনেকের লায়াবিলিটিস রয়েছে, প্রচুর লায়াবিলিটিস দেখা যায়। অনেকের লায়াবিলিটিস ইন দ্য সেন্স ইএমআই রয়েছে, কিছু লোন রয়েছে। দেখুন কেউ তো চায় না যে তার লোন চলুক। কেউ চাইবে যে তার লোন কনস্ট্যান্ট চলুক? সবাই চাইবে যে তার লোনটা রিকভার হোক, তার লোনটা মিটে যাক। সিগনিফিকেন্টলি আপনি দেখবেন বহু সিংহ রাশি কিন্তু মাথা নিচু হয়ে যাবে এমন কাজ করতে পছন্দ করেন না। হ্যাঁ, ভাগ্যের পরিহাসে প্রয়োজনে অনেক সময় লোন নিতে হয়। সিংহের অনেকেই লোন নিয়েছেন। কিন্তু এই যে তাগিদা করা, আজকে আপনি হয়তো প্রাইভেট কারোর কাছ থেকে ধার নিয়েছেন এবং সে বারবার আপনাকে অর্থের কথা বলছে। এটা আপনার কাছে প্রচণ্ড কষ্টের, প্রচণ্ড যন্ত্রণা। এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি কার্যত মনে করি পজিটিভিটির মাত্রা বাড়বে। এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আপনার পজিটিভ সিগনিফিকেশন কিন্তু অনেকটাই তৈরি হতে পারে। তার মানে দিন শেষে লোন কন্টিনিউ করতে পারবেন, লোন রিকভারির জায়গা তৈরি করতে পারবেন, এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে প্রোভাইড করতে পারি। আমি একটা বিষয় অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনোভাবে পৈতৃক কোনো সম্পত্তি, পৈতৃক সূত্রের কোনো প্রপার্টি বা এমন কোনো প্রপার্টি যেটি আপনি আজ থেকে হয়তো ১০ বছর আগে কিনেছিলেন এবং দেখুন প্রত্যেকের তো ইচ্ছা থাকবে যে প্রপার্টি তিনি কিনেছেন সেই প্রপার্টি থেকে বেটার একটা ফলাফল যাতে আসে। প্রত্যেকের এটা মৌলিক চাহিদা, মৌলিক অধিকার বলা যেতে পারে। তো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি কার্যত বিশ্বাস করি, আমি কার্যত মনে করি
অনেকটাই অগ্রগতি সম্ভব, অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আপনি দেখতে পারবেন এবং কার্যত পজিটিভ একটা ভাইবস ডেফিনেটলি তৈরি হবে। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? সিংহ রাশি। সিংহ রাশি আমি এটাও মনে করি ইভেন যাদের টাকা আটকে আছে, দেখুন টাকা আটকে কিভাবে থাকে? হয়তো আপনি কোনো একটা কাজ করেছিলেন, সেই কাজের যে অর্থ পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি। এইভাবে একটা টাকা আটকে যেতে পারে। দ্বিতীয় কিভাবে টাকা আটকে যেতে পারে? হয়তো কোনো না কোনো প্রজেক্ট আপনি কমপ্লিট করেছেন। তারপরেও আপনার সেই প্রজেক্টটা স্যাংশন হলো না বা প্রজেক্টে একটা ডিস্টার্বেন্স চলে আসলো বা কাউকে ধার দিয়েছিলেন। বা কোনো ক্ষেত্রে হয়তো কিছু একটা বিক্রি করার উদ্দেশ্য ছিল, বিক্রি হয়ে গেছে কিন্তু কি পুরো টাকাটা পাননি। এই যে সিনারিওটা, এটা নিয়ে বহু সিংহ রাশির জাতক-জাতিকাদের একটা চিন্তার জায়গা রয়েছে। আমি কার্যত মনে করি এই চিন্তা থেকে বেরিয়ে আসার প্রবণতা রয়েছে। এই চিন্তা থেকে, এই দুর্ভাবনা থেকে, এই দুশ্চিন্তা থেকে, এই অবস্থা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। নো ডাউট সেটি সম্ভব হবে এবং ধীরে, ধীরে কার্যত আমরা পজিটিভ দিকেই যাবো। ধীরে, ধীরে কার্যত আমরা আরো বেটার থেকে বেটার জায়গায় পৌঁছতে পারবো। এতটুকু প্রতিশ্রুতি, এতটুকু বার্তা আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি। সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদিও যোগাযোগ, কমিউনিকেশন ইত্যাদি, ইত্যাদি বিষয় নিয়ে একটা মেন্টাল প্রেশার আমরা দেখলাম। আজকে আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে, "দাদা যোগাযোগের ক্ষেত্রটা কি তাহলে পজিটিভ দিকে যাবে?" কারণ অনেক যোগাযোগ আটকে আছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যোগাযোগ হয়েও হতে চাইছে না। বিভিন্ন রকমভাবে যোগাযোগগুলো আটকে যাচ্ছে। কার্যত এটা আমি বিশ্বাস করি। কার্যত এটা আমি মনে করি। এই যে যোগাযোগ আটকে যাচ্ছে, এই যে যোগাযোগ রিলেটেড সো অ্যান্ড সো নানা রকমের ইস্যুসগুলো আপনার জীবনচক্রে তৈরি হচ্ছে, সেটা কিন্তু আপনাকে অনেকটাই ধনাত্মক ভাইবস প্রোভাইড করবে। সেটা কিন্তু আপনাকে অনেকটাই রিল্যাক্সেশনের জায়গা প্রোভাইড করবে। সেটা কিন্তু কার্যত আপনাকে অনেকটাই বেটার থেকে বেটার দিকে নিয়ে যেতে পারে। তার একটা অবকাশ কিন্তু স্ট্রংলি লক্ষ্য করতে পারছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের জমি বিক্রি করতে গিয়ে যাদের প্রবলেম হচ্ছে যে খরিদ্দার আসছেন কিন্তু আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে না কোথাও যেন গিয়ে দামে পড়ছে না। কোথাও যেন গিয়ে একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। কোথাও যেন গিয়ে একটা অশান্তির জায়গা তৈরি হচ্ছে, রাইট? এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা একটা বেটারমেন্ট, আমরা একটা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারি। সেটা কার্যত সম্ভব হবে। সেটা কার্যত অনেকটাই আপনাকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারে, এতটুকু বার্তা কিন্তু আমি প্রোভাইড করছি। দেখুন আ বিক্রি, ক্রয়-বিক্রয় যেকোনো জিনিস ক্রয় বা যেকোনো জিনিস বিক্রয়ের ক্ষেত্রে আপনি এগিয়ে যাবেন মে মাসে। একটা ধাপ এগিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে এবং কার্যত একটা ধাপই আপনি এগিয়ে যেতে পারবেন। এতটুকু প্রতিশ্রুতি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করছি। এবং তার সাথে, সাথে আমি আপনাকে বলি যে সিংহ রাশির এডুকেশনাল জায়গাটা দেখুন 4th হাউস থেকে আমরা কার্যত প্রাথমিক এডুকেশন দেখি। তবে আমি বারবারই বলি এডুকেশন মানে শুধু 4th নয়। 2nd হাউস দেখতে হবে, 4th হাউস দেখতে হবে, 9th হাউস দেখতে হবে এবং তারপরে একটা ফাইনাল ডিসিশন নেওয়া যেতে পারে। তাহলে আজকে যারা কি বারবার দেখছেন এডুকেশনের ডিস্টার্বেন্স, এডুকেশনের প্রতিবন্ধকতা, তাদের কি করতে হবে বলুন তো? তাদের এডুকেশনাল জায়গাটাকে ঠিক করার চেষ্টা করতে হবে। আপনি যদি আমায় বলেন যে, "দাদা তাহলে কি এডুকেশনটা থেমে যাবে?" কারণ 4th হাউসের লর্ড তিনি তো দ্বাদশে। তিনি তো নিচস্থ। না, এডুকেশন থেমে যাওয়ার কোনো অবকাশ দেখছি না। তবে হয় না যে আমরা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিই এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার পর ভালো প্রভাব, খারাপ প্রভাব উভয়ই আসে। তো আমি মনে করি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দেওয়ার পর যে ধরনের প্রভাবগুলো আপনার আসছে, সেখানে হয়তো নানা রকম ডিস্টার্বেন্স আপনি ফেস করছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো অ্যাপিয়ার করছেন। অ্যাপিয়ার করার পর সেখানে সো অ্যান্ড সো নানা রকমের প্রবলেমের জায়গা তৈরি হচ্ছে। আমি কার্যত বিশ্বাস করি, আমি কার্যত মনে করি, এই ধরনের পরীক্ষাগুলো বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে অ্যাপিয়ার করার পর এই সময়ে মিডিওকর ফলাফল লাভের সম্ভাবনা আছে। একেবারেই যে নিতান্তই নেগেটিভ ফলাফল পাবেন, নো, আই ডোন্ট থিংক দ্যাট, আমি সেটা মনে করি না। তবে অনেক ক্ষেত্রেই যে পজিটিভ একটা ভাইবস আসতে পারে, অনেক ক্ষেত্রেই এর একটা পজিটিভ ইমপ্যাক্ট আসার প্রবণতা রয়েছে, সেটি কিন্তু আমি ১০০% নিশ্চিত হয়ে আপনাদেরকে বলতে পারি। তার মানে দিন শেষে আমরা ভালো থাকবো। দিন শেষে আমাদের পজিটিভিটি তৈরি হওয়ার অবকাশ রয়েছে। দিন শেষে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রাথমিক অবস্থায় ডিস্টার্বেন্স হলেও ফাইনালাইজেশন এর ক্ষেত্রে অনেকটা গ্রোথ বা অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হতে পারি। রাশি সিংহের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যারা বৃত্তিমূলক শিক্ষার সাথে যুক্ত, মানে ধরুন প্রফেশনাল স্টাডি। সবাই তো আর আ অনার্স নিয়ে পড়াশোনা করেন না।
হয়তো আপনি কোনো একটা প্রফেশনাল এডুকেশনে অ্যাপায়ার করেছেন। আপনি ইঞ্জিনিয়ারিং করছেন, আপনি মেডিকেল নিয়ে পড়ছেন, আপনি ল নিয়ে পড়ছেন। আপনি যেকোনো ধরনের বিবিএ নিয়ে পড়ছেন, বিবিএর কোনো একটা স্পেশালাইজেশন নিয়ে পড়ছেন। তার মানে আল্টিমেটলি আপনি তো আপনার রুটটাকে পরিবর্তন করে নিয়েছেন। অন দ্য বেসিস অফ দ্যাট আই বিলিভ যে আমরা অনেকটা গ্রো করতে পারবো। অন দ্য বেসিস অফ দ্যাট আমি মনে করি পরিস্থিতি অনেকটা বেটার থেকে বেটার দিকে যাবে। পরিস্থিতি অনেকটা সুস্থ থেকে সুস্থতার দিকে আপনাকে নিয়ে যেতে পারে। এবং দ্যাট ইজ ভেরি সিওর, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। রাশি সিংহের ক্ষেত্রে এই ধরনের একটা অবকাশ রয়েছে। এই ধরনের একটা অগ্রগতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। এটি নিশ্চিতভাবেই আপনার কার্যত জীবনচক্রে পজিটিভিটির জায়গাকে বহন করবে। এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি এই সময় রিলেশনশিপের জায়গাটা একটু চাপের, মাঝে মাঝে রিলেশনশিপ সম্পর্ক এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে আপনাকে একটু প্রেশারের মধ্যে থাকতে হতে পারে। আপনার প্রিয় মানুষটি তিনি মাঝে মাঝেই আপনার সাথে দেখবেন একটু অসুবিধার জায়গা তৈরি করতে পারে। ব্রেকআপ হয়ে যাবে বলে আমি মনে করি না, কিন্তু অন্তত এটা বলতে পারি যে আপনাদের পজিটিভ যে ভাইবসটা আমি বলেছিলাম বারবার, সেই পজিটিভ ভাইবস কিন্তু অনেকটাই তৈরি হবে। অনেকটাই অগ্রগতির জায়গা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি একটু আগেই বললাম, একটা কথা বলতে ভুলে গিয়েছি যে কারণে রিপিট করছি। যারা লাভ ম্যারেজ করতে চান, দেখুন লাভ ম্যারেজ করাটা তো ভালো। মানুষকে জেনে শুনে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়, তাহলে তো পজিটিভিটির মাত্রাটা এমনিতেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। কিন্তু প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেম হচ্ছে বহু সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্ক আছে। সম্পর্কের জায়গাটা আপনি কন্টিনিউ করছেন। কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে সম্পর্কের ক্ষেত্রে বারবার ডিস্টার্বেন্স এর জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আমি কার্যত এটা মনে করি সম্পর্কের জায়গা থেকে আপনি একটা পজিটিভ রেসপন্স পাবেন। লাভ ম্যারেজের ক্ষেত্রে কিছুটা অগ্রগতির জায়গা আছে। কিছু কিছু ক্ষেত্রে ধৈর্য রাখতে হবে, দ্যাট ইজ ভেরি ট্রু। কিছু কিছু ক্ষেত্রে ধৈর্য রাখার প্রয়োজনীয়তা আছে। কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের সচেতন দৃষ্টিভঙ্গির মাধ্যমে পথ চলতে হবে, বা পথ চলার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্ততপক্ষে মনে করি। রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের যাদের সদ্য ব্রেকআপ হয়েছে, ধরুন এপ্রিল মাসে ১ম দিকে বা আ মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে, তাদের এখনই রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু পূর্ণাঙ্গ পজিটিভিটির জায়গা নেই। তাদের রিলেশনশিপ ঠিক হতে একটু সময় লাগবে। হঠাৎ করেই রিলেশনশিপ পুরোপুরি ঠিক হয়ে যাবে বলে আমি একদমই মনে করছি না। যে সময়টা আমি বললাম ওই সময়ই রিলেশনশিপ ঠিক হওয়ার একটা প্রবণতা রয়েছে। সেটা মে মাসের ১৫ তারিখের পরবর্তী সময়। তবে রিলেশনশিপ ঠিক হবে এটা সিওর। এবং যারা কোনো না কোনোভাবে এডুকেশনে যুক্ত, যেখানে আপনি একটা প্রাথমিক পরিকল্পনা করেছেন যে এডুকেশন লাইফটাকে এগিয়ে নিয়ে যাবেন, একাডেমিক লাইনে জব করবেন, একাডেমিক বিষয়বস্তুগুলো নিয়ে অগ্রগতি করার চেষ্টা করবেন। আমি মনে করি একাডেমিক বিষয়বস্তু নিয়ে অগ্রগতি করার একটা চেষ্টা কার্যত বাস্তবায়িত হতে পারে এবং দিন শেষে অনেকেই হয়তো একাডেমিক লাইন নিয়ে এগিয়ে যেতে পারবেন। এতটা সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। মোটামুটি এটা এক্সপেক্ট করা যায়, এটা বিশ্বাস করা যায়। যারা রিসার্চ করতে চাইছেন, যারা পোস্ট ডক করতে চাইছেন, যেকোনো ধরনের এডুকেশনে অ্যাটাচড হতে চাইছেন, তাদের অগ্রগতির জায়গা কিন্তু ওভারঅল বেশিই থাকবে। এডুকেশন, একাডেমিক লাইন, সো অ্যান্ড সো বিষয়বস্তুগুলো নিয়ে আমরা প্রভূত পরিমাণে যে অগ্রগতি তৈরি করতে পারবো, এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ দেখছি না। সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন নিয়ে একটু আলোচনা করতে হবে। ১ম এ চাকরি নিয়ে আসি। দেখুন অনেকে চাকরি করেন। চাকরির মধ্যেও বিভিন্ন রকম ডিস্টার্বেন্স, বিভিন্ন রকম ডিভিশন। সব চাকরি এক নয়। অনেকে কন্ট্রাকচুয়াল, অনেকে পার্মানেন্ট। তো কন্ট্রাকচুয়াল ক্ষেত্রে এখন যদি আপনি বলেন দাদা পার্মানেন্সি হওয়ার কি প্রবাবিলিটি আছে? কিছুটা পজিটিভিটি কিন্তু কন্ট্রাকচুয়াল ক্ষেত্রে পারবে। এখন যে পরিস্থিতিই থাক না কেন, ধীরে ধীরে একটা অগ্রগতি হওয়া কন্ট্রাকচুয়াল ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে হয়তো পার্মানেন্সিও আসতে পারে। যারা পার্মানেন্ট পোস্টে আছেন তার মধ্যে অনেকের নোটিশ চলছে, অনেকে বেঞ্চে আছেন, অনেকেই জব পরিবর্তন করার কথা ভাবছেন, অনেকে একটা অ্যাপ্রাইজালের অপেক্ষা করছেন কিন্তু অ্যাপ্রাইজালটা হচ্ছে না। প্রথমত আমি আসি, যদি আপনি বলেন প্রমোশন হওয়ার প্রবাবিলিটি মে মাসে কতটা আছে? প্রকৃত অর্থেই যদি আপনার এই সময় প্রমোশনের একটা রুলস থেকে থাকে আপনার অর্গানাইজেশনে, একটা পদ্ধতি থেকে থাকে যে না এই মুহূর্তে প্রমোশন হতে পারে, তাহলে একটা প্রমোশন হওয়ার প্রবণতা আমরা দেখতে পারবো। হাই একটা চান্স রয়েছে যে প্রমোশন হতে পারে। দ্বিতীয়ত আমরা যে বিষয়টি এক্সপেক্ট করতে পারি সেটি হলো রাশি হচ্ছে
সিংহ এবং সিংহ রাশির জাতক জাতিকাদের যদি কোনো না কোনোভাবে তাদের অসুবিধার জায়গা থেকে থাকে যে বেঞ্চে আছেন, প্রজেক্ট পাচ্ছেন না, আদৌ প্রজেক্ট পাবেন কিনা সেটা নিয়ে একটা চাপে আছেন এবং অনেকের ক্ষেত্রে এই ঘটনাটা একেবারে নতুন। আগে কখনো এই ধরনের সিচুয়েশন আপনার জীবনচক্রে তৈরি হয়নি যে প্রজেক্ট পাবো কিনা এসব নিয়ে এতটা কমপ্লিকেশন আসেন। আমি কার্যত বিশ্বাস করি প্রজেক্ট পেয়ে যাবেন। এই ধরনের বিষয়ে অগ্রগতির জায়গা কনফার্মলি হবে। একটা পজিটিভ ভাইবস আমরা পাবো। ইমপ্যাক্ট কিন্তু নেগেটিভ নয়। এবং হ্যাঁ, যাদের নোটিশ আছে জবের ট্রাই করছেন, একটু মন লাগিয়ে ট্রাই করুন। ওয়েস্টার্ন দিকে একটু ট্রাই করুন, ওয়েস্টের দিকে তেয়ে যাওয়ার প্রবণতা আছে। অনেকেই বিদেশে আছে, বিদেশে সেটেলড। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এই মুহূর্তে প্রফেশনাল ডিস্টারবেন্সটা প্রচুর। আমি কার্যত মনে করি যাদের প্রফেশনাল ডিস্টারবেন্স বিদেশে আছে, বিভুঁইয়ে আছে, জন্মস্থান থেকে দূরে আছে। আপনার জন্মস্থান হচ্ছে কলকাতা আর আপনি থাকেন হচ্ছে হয়তো ব্যাঙ্গালোর বা অন্য কোনো দেশে। তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভিটির জায়গা পাবো। অন্তত এতটুকু বলতে পারি বা এতটুকু বার্তা প্রোভাইড করতে পারি। তাহলে নিশ্চিন্তে থাকা যেতে পারে যে সামথিং বেটার উইল হ্যাপেন। কিছু একটা বেটার আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। যেটা আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে, আপনাকে অনেকটা বেশি ভালো রাখতে সক্ষম এবং প্র্যাকটিক্যালি আপনাকে ভালো রাখবে। তার সাথে, সাথে এটা না বললেই নয় যে যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছেন, মে মাসের ১৫ তারিখ থেকে, জ্যৈষ্ঠ মাস থেকে দেখবেন চাকরির ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধাগুলো বাড়তে পারে। অপরচুনিটিসগুলো বৃদ্ধি পাওয়ার হওয়ার একটা অবকাশ রয়েছে। রাশি সিংহের ক্ষেত্রে যারা ব্যবসা করেন, যারা কাঠের ব্যবসা, ইলেকট্রিক্যালের ব্যবসা, ইলেকট্রনিক্সের ব্যবসা করেন, তাদের সময়টা একটু ভালো। জুয়েলারি ব্যবসা মধ্যম প্রকৃতির। ব্যাগের ব্যবসা করেন অনেকে, একটু বেটার যাবে। ব্যাগ বা বক্স একটু বেটার যাবে। তাছাড়াও আমরা কিন্তু বেশ পজিটিভিটি পাবো যারা যেকোনো ধরনের বিল্ডিং ম্যাটেরিয়ালস থেকে শুরু করে অন্যান্য বিষয়বস্তুগুলির সাথে সংযুক্ত আছেন। তাহলে বিল্ডিং ম্যাটেরিয়ালস, বিল্ডিংয়ের ব্যবসা, যেকোনো ধরনের সো অ্যান্ড সো ম্যাটারে ধনাত্মকতা আছে। ম্যারেজের ক্ষেত্রে আমি বললামই, অনেকটা ডিটেলসে বললাম। তবে ম্যারিড লাইফের ক্ষেত্রে কোনো বার্তা দিইনি। সেটা মিডিওকর চলছে এবং মিডিওকরই আপাতত চলবে। তবে এটা অবশ্যই ঠিক যারা সেলফ প্রফেশনে আছে, অনেকে ফরেন ক্লায়েন্টের সাথে ডিল করে, সেলফ প্রফেশনে ফ্রিল্যান্সিং করেন অনেকে। তো ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে সেলফ প্রফেশনে ডিল করার ক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণে অগ্রগতি এক্সপেক্ট করতে পারছি। এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। আজকে যে পরামর্শটা দিলাম মূলত রাশি সিংহের মে মাস ২০২৫ কেমন যাবে সেই বিষয়ে অবশ্যই আমাকে আপনার মতামত জানাবেন। সেই অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো সেই বার্তাটা পাওয়ার ইচ্ছা আমারও থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। মে মাস পরিবর্তনের মাস, অনেক ভালো হোক, অনেক শুভ হোক এবং একাদশী বৃহস্পতির প্রবেশ আপনার জীবনচক্রের সমস্ত গ্লানিকে দূরীভূত করুক, এই কামনা করে এই বাসনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।